যশোরের শিল্পশহর নওপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে অভয়নগর। প্রতিবাদ সংসদ সদস্য গোলাম রছুল। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। অভয়নগর থেকে সৈয়দ ইকবাল হাসানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যশোরের শিল্পশহর নওপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে অভয়নগর। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চলছে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। বুধবার দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওপাড়া বাজারে যশোর খুলনা মহাসড়কে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিলের আগে নওপাড়া পীরবাড়ি মাদ্রাসা সংলগ্ন আনিস ট্রেড ভ্যালি মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ গোলাম রছুল বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াত ও ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গুয়াখোলা গ্রামে আনিছুর রহমানের মালিকানাধীন আকিস ট্রেড ভ্যালি মার্কেটের সামনে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আনিছুর রহমান নওপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।